হ্যালো, আমি হলাম মন্দিরা। মন্দির রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সঙ্গে বিয়েবাড়িতে কীভাবে বিয়েবাড়ির স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বানায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব ঝটপট করে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। পুরো একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন। মনেই হবে না এটা আপনি বাড়িতে রান্না করেছেন। চলুন রেসিপিটা বলে দিই। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ। তো সেটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। নর্মাল টেম্পারেচারে আনার জন্য একটু নর্মাল জল দিয়ে এটাকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। একটা বাটিতে মধ্যে কাজু ভিজিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি আর দুটো লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সব একটা মিক্সিং গ্রাইন্ডে এটাকে পেস্ট করে নেব। তো এগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে সাদা সরষে ভিজিয়ে রেখে তাকে ভালো করে শিলনোড়ে বেটে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের গায়ে লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব, যাতে এর ভিতরে লবণ আর হলুদটা চলে যায়। তারপর কড়ার মধ্যে একটু অল্প পরিমাণে তেল নিয়ে সব মাছগুলো একের পর এক দিয়ে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই কমেন্টে বলবেন কার কার এরকম চিংড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে। আমার তো প্রচণ্ডই ভালো লাগে। আর আচ্ছা, এটা কি জানেন যে চিংড়ি মাছ ভাজলে এত কেন ফেনা বেরোয়? জানলে অবশ্যই কমেন্ট করবেন। এই নিয়ে পরে একদিন কথা বলা যাবে টপিক নিয়ে। তো চলুন, এখানে চিংড়ি মাছগুলো হচ্ছে সব ভাজা হয়ে গেছে। এটা আমি পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে একটু রসুন কুচি আর যেটা পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি, যাতে কালারটা খুব সুন্দর আসে আর ঝালটাও ঠিক থাকে। ভালো করে এখন এটাকে মিক্সড করে একটু কষিয়ে নেব। এরপর আগে থেকে বেটে রাখা সাদা সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একটুখানি জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। কিছুটা হয়ে আসলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে দুধ। পরিমাণ মতো দুধ দিয়েছি। এখানে আমি হাফ গ্লাসের মতো দুধ দিয়েছি, যাতে এর স্বাদটা খুব সুন্দর আসে। তো এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। এটা এখন হচ্ছে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর দেখুন কালারটা কি দারুণ এসেছে। হ্যাঁ, আমার এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা কত সোজা, ঝটপট বলুন তো। আর খেতে সেই পুরো আবার বিয়েবাড়ির স্টাইল, মনেই হবে না এটা বাড়িতেই তৈরি করেছেন, একদম ঝটপট করে। আমার তো এই রেসিপিটা সবচেয়ে মোস্ট ফেভারিট। আর খেতেও কিন্তু সেই হয়েছিল। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছিল। অবশ্যই মাঝে মাঝে মনে হয় আমার ফুড ব্লগার হয়ে যাওয়া ভালো এর থেকে। তো চিংড়ি মাছের ভেতরটাও প্রচণ্ড জুসি ছিল, আমার তো বেশি ভালো লেগেছে। আর অবশ্যই আপনাদেরও যদি এরকম রেসিপি বাড়িতে বানাতে চান, তো এইটা একদম পারফেক্ট। ঝটপট করে যান বাড়িতে বানান এরকম রেসিপি, আর আমাকে কমেন্টে এসে বলবেন কেমন কী হলো খেতে। টাটা।